আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? দেখো, আচ্ছা, তোমাদেরকে প্রতিবার ন্যায় যশোর বোর্ড 2023 এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আমি তোমাদেরকে এই ম্যাথগুলা করাচ্ছি। কেমন দেখো কি বলছেন, দেখো, স্লাইড ক্যালিপারের সাহায্যে একটি গণকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেল পার্টকে এন দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান হচ্ছে কত? 2.5 সেন্টিমিটার। বার্নিয়ার সমপাতন 15 দেওয়া আছে, আর বার্নিয়ার সমপাতনকে বি দ্বারা প্রকাশ করা হয়। কেমন? যেখানে বার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে, বার্নিয়ার ধ্রুবককে বিসি দ্বারা প্রকাশ করা হয়, যার মান হচ্ছে 0.05 মিলিমিটার। দেখো এখানে অনেকগুলো জিনিস দেখো, তোমাদের বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? এই দেখো, এখানে কিছু বেসিক জিনিস আছে, এই বেসিক জিনিস তোমার যদি প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাদের বড় ভাই হয়ে সবকিছু তোমাদেরকে সুন্দরভাবে বুঝাবো ইনশাল্লাহ। তাহলে দেখো, প্রশ্ন আসলে বলছে কি, দেখো আমরা এটা এখন সমাধান করবো। বার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান তা নির্ণয় করা। দেখো এই একটা ম্যাথ, ঠিক আছে? এটা দেখো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে, অনেক ক্ষেত্রে থাকে। দেখো কি বলছে, বার্নিয়ার স্কেলের কত ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান তা নির্ণয় করা। এটা আমরা এখন করব। দেখো প্রথম তুমি তুমি লিখবা দেওয়া আছে, ঠিক আছে? কি দেওয়া আছে দেখো, বার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে অলরেডি, বি সি ইকুয়াল টু দেওয়া আছে। এই দেখো বার্নিয়ার ধ্রুবকের মান কত দেওয়া আছে? 0.05 মিলিমিটার, ঠিক আছে? এটাকে বলা হয় বার্নিয়ার ধ্রুবক। আর আর তোমরা জানো এস এস হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে? এস কে বলা হয় কি? এস কে বলা হয় প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান হচ্ছে এস, এটা হচ্ছে 1 মিলিমিটার। কেমন? কারণ কি বলছে দেখো, এবার তো আরেকটা জিনিস হচ্ছে কি জানো, বার্নিয়ার স্কেলের এক্স, কেমন? এক্স ইকুয়াল টু হোয়াট, আর এটাকে বলা হয় বার্নিয়ার স্কেলের এক গড়ের মান। তাহলে লিখবা আমরা জানি বিসি ইকুয়াল টু এস মাইনাস এক্স। এখান থেকে তুমি এক্স এর মানটা বার করবে, তাহলে এস মাইনাস এক্স এটা কি পাশে দেখো, তুমি এখানে কার মান বার করবে? এক্স এর মান। এক্স কে যদি পাশে আনো, এস মাইনাস বিসি নেওয়া যায়। কিভাবে নিয়েছি দেখো, এটা হচ্ছে মাইনাস এক্স, সমান চিহ্নের পাশে দিয়ে আসে তাহলে এটা প্লাস হয়ে যাবে। আর বিসিটা এখানে কিছু না মানে কি আছে, এখানে আছে মানে কিছু না মানে এখানে প্লাস আছে, তার মানে সমান চিহ্নের পাশে গেছে আর এটা কি হয়েছে? মাইনাস হয়ে গেছে। এটা তোমরা বুঝছো, এটা আমি জানি। তারপর দেখো এক্স ইকুয়াল টু এস এর মান কত? 1 মিলিমিটার, মাইনাস বিসির মান হচ্ছে কত? 0.05। এবার সুতরাং এক্স ইকুয়াল টু ক্যালকুলেটর 5 কত হবে? 0.95 মিলিমিটার, ঠিক আছে? এখন তাহলে লিখবা, এখন বার্নিয়ার স্কেলের 20 গড়ের মান, 20 গড়ের মান সমান সমান 20 গুণ এই এক্স এর মানটার সাথে গুণ করে দিবে, তাহলে কত হবে? 0.95। তাহলে আসো 20 গুণ 0.95 19 আসে। এখন তোমাদের কত হচ্ছে? স্যার আমি এখানে 20 কেন নিয়েছি, তাই না? দেখো, তোমরা যদি এখানে 20-এর জায়গা যদি 50 নাও, তাতে কোনো সমস্যা নেই। কেমন? তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে সংখ্যা নিতে পারবা, তবে এমন একটা সংখ্যা নিবা যাতে এখানে কি পূর্ণ সংখ্যা আসে। পূর্ণ সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যেন দশমিক সংখ্যাটা না আসে, এদিকে একটু লক্ষ্য রাখবা, ঠিক আছে? তাহলে এখানে তুমি কি লিখবা? সুতরাং ফার্স্টে কি বলছে দেখো, বার্নিয়ার স্কেলের এই লাইনটা লেখো, বার্নিয়ার বার্নিয়ার স্কেলের কত ভাগ? তুমি দেখছো 20 ভাগ। কেমন? 20 ভাগ। বার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের কত ভাগের বলো? প্রধান স্কেলের কত? 19 বার আছে না? লিখবো প্রধান স্কেলের 19 ভাগের সমান। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা বুঝতে পারছো না?
আসলে তোমরা ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? যদি ম্যাথটা বুঝে থাকো তাহলে তোমরা একটা লাইক করো আর কমেন্টে আমাকে জানাও এটা বুঝছো। আর দেখো তোমাদের যদি বেসিকের প্রয়োজন হয় তাহলে তো আমাকে আমাকে তোমরা বলবা, আমি তোমাদের বড় ভাই হয়ে সবকিছু তোমাদের কি সুন্দরভাবে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তারপর আসো, এটা যদি বুঝে থাকো আমি মুছে দিচ্ছি। গোটা আসো। এখন তোমাকে বলছে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 3% হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। ঠিক আছে, এর গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করতে বলছে। এখানে কি বলছে, যেখানে ক্ষেত্রফল গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 7%। মানে দেখো এখানে তারা তোমাকে বলছে যে তোমার আপেক্ষিক ত্রুটি একটা মান বের করবা যার মান যদি 7% এর কি কম বা 7% হয়ে থাকে তাহলে তোমার তোমার এটা গ্রহণযোগ্য হবে। আর যদি 7% এর বেশি হয় আপেক্ষিক ত্রুটির মানটা, তাহলে ওটা গ্রহণযোগ্য হবে না। এখন আমরা আপেক্ষিক ত্রুটিটা বার করবো। আপেক্ষিক ত্রুটি বার করার সূত্র কি তোমরা জানো? আপেক্ষিক ত্রুটি বার করার সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড প্রকৃত মান ইনটু কি 100%। দেখো এই একটা ম্যাথ যদি তুমি পারো, ঠিক আছে, এখানে এই একটা ম্যাথ যদি তুমি পারো দেখবে তুমি অনেকগুলো ম্যাথ পারবা, ঠিক আছে? তো এই একটা ম্যাথ কিভাবে করে এটা আমি তোমাদেরকে সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি। আসো, প্রথমে কি দেখো, দৈর্ঘ্য কি দেওয়া আছে, স্ল্যাট ক্যালিপারের সাথে একটি গণকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ প্রদান স্কেল পার্ট। দেখো দৈর্ঘ্যটা কিছু দেওয়া নাই, তাহলে প্রথম দৈর্ঘ্য বার করবো। লিখবে কি এখানে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে কি জানো? দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে L ইকুয়াল টু M প্লাস B ইন্টু BC। ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য বার করার সূত্র। এখানে মানগুলো লেখো। এখানে দেখো প্রধান স্কেল পার্টের মান কত দিচ্ছে? M ইকুয়াল টু 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তারপর দেখো কি বলছে, বার্নিয়ার সমপাতন। বার্নিয়ার সমপাতন বি দ্বারা প্রকাশ হয়, যার মান হচ্ছে 15। আর বার্নিয়ার সমপাতন কোনো একক নাই পাওয়া গেলে, যেখানে বার্নিয়ার ধ্রুবকের মান, বার্নিয়ার ধ্রুবক হচ্ছে BC, BC ইকুয়াল টু 0.05 মিলিমিটার। এখন দেখো এইটা হচ্ছে সেন্টিমিটার আছে, এটা কি এটা মিলিমিটার আছে, তাহলে কি হবে? এটাকে সেন্টিমিটার কনভার্ট করতে হবে। তাহলে 0.05 কে তুমি 10 দিয়ে ভাগ করলে সেটা কোথায় যাবে? সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে হবে 0.005 সেন্টিমিটার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন তুমি এম এর মান বসো। এম এর মান হচ্ছে কত? 2.5 প্লাস বার্নিয়ার সমাধান মান হচ্ছে 15 ইন্টু বিসি, বিসি মান হচ্ছে 0.005। ঠিক আছে, এটা যদি তুমি ক্যালকুলেট করো 2.5 ইন্টু প্লাস 15 ইন্টু 0.005, 2.575, 2.575 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাহুর দৈর্ঘ্য। এখন যদি বাহুর দৈর্ঘ্য এটা হয় তাহলে লিখবা যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটি কত কি দ্বারা প্রকাশ হয় জানো? যান্ত্রিক ত্রুটিকে প্লাস মাইনাস, তোমরা জানো যান্ত্রিক ত্রুটিকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই ইকুয়াল টু প্লাস মাইনাস। ঠিক আছে, কত? 2.575। ঠিক আছে, ইন্টু কত পার্সেন্ট দিছে দেখো তো, এই দেখো 3% দিছে না, তাহলে লিখবো 3%। তাহলে এটা কিভাবে হবে? প্লাস মাইনাস 2.575 ইন্টু 3% মানে কি 3/100। এটা যদি তুমি ক্যালকুলেট করো 2. কত আসে? 0.07725। ঠিক আছে, এটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তাহলে দেখো যান্ত্রিক ত্রুটি বার করছি, এবার বার করতে হবে তোমাকে কি সর্বোচ্চ বাহুর দৈর্ঘ্য, আরটা বার করতে হবে সর্বনিম্ন বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, একটা হচ্ছে সর্বোচ্চ বাহুর দৈর্ঘ্য আর একটা হচ্ছে সর্বনিম্ন বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আসো প্রথম কি করবা জানো? প্রথমে বাহুর দৈর্ঘ্য যেটা আছে এই 2.575 একে এখানে একবার বসাবা, আরেকবার এখানে একবার বসাবা। ঠিক আছে, দেখো এটা একটু এখানে লিখতেছি, কেমন এখানে লিখতেছি 2.575। একটা হচ্ছে কি সর্বোচ্চ না, সর্বোচ্চ জন্য এখানে প্লাস দিবা, আর একটা কি সর্বনিম্ন, এই জন্য এখানে একটা মাইনাস দিবা। আর দেখো যান্ত্রিক ত্রুটির মান যেটা বাইরে সেটা দোনো জায়গা বসাই দিবা।
0.07725, 0.07725, ঠিক আছে। এটা কত আর এটা কত আসে দেখো, কত আসে 2.575 প্লাস 0.07725 আসে 2.65225 সেন্টিমিটার। আর এই যে ফরটা আসে 2.497775 সেন্টিমিটার, ঠিক আছে। তারা সর্বোচ্চ বাহুর দৈর্ঘ্য সর্বনিম্ন বাহুর দৈর্ঘ্য বার করছে। এখন তোমাকে তারা বলছে কি দেখো, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে সমগ্র পৃষ্ঠ বলতে বোঝানো হচ্ছে গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে তোমরা লিখবা সুতরাং পরিমাপকৃত ক্ষেত্রফল সমান সমান, ঠিক আছে। পরিমাপকৃত ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি জানো, 6a²। কারণ এটা বলছে গণকের সমগ্র পৃষ্ঠ, দেখো গণকের কথা বলছে, গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে হচ্ছে 6a²। 6 দিলাম, এ মানে বাহুর দৈর্ঘ্য বোঝানো হচ্ছে, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2.575, এরপর একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার হবে, স্কোয়ারটা দিলাম। আর এটা কত আসে 2.575, 6 ইন্টু 2.575 স্কোয়ার, তাহলে এটা আসে 39.7837 সেন্টিমিটার। দেখো এটা কি ছিল, এটা স্কোয়ার ছিল না, স্কোয়ার হলে সেন্টিমিটার স্কোয়ার হবে, মানে বর্গ সেন্টিমিটার, কেমন, এটা তোমরা জানো। তাহলে আচ্ছা, সর্বোচ্চটা বার করছি, সর্বোচ্চ পরিমাপকৃত ক্ষেত্রফল বার করছি এটা। এখন আমার কাজ হচ্ছে কি জানো, এরপর আমি এটা এতটুকু মুছতেছি, কেমন এতটুকু মুছতেছি, দেখো এতটুকু লাগতেছে না, কেমন। তারপর আসো, এখন কি লিখবা, এখন লিখবা সর্বোচ্চ ক্ষেত্রফল, সর্বোচ্চ ক্ষেত্রফল একটা বার করবা, একটা বার করবা সর্বনিম্ন ক্ষেত্রফল একটা বার করবা, ঠিক আছে। তো দেখো সর্বোচ্চ ক্ষেত্রফলটা কি বার করবা, সর্বোচ্চ বাহু দৈর্ঘ্য যেটা বাড়ছে ওইটার প্রথম দিবা 6, তুমি জানো 6a², কেমন 6 দিলা। আর সর্বোচ্চের ক্ষেত্রে, সর্বোচ্চের ক্ষেত্রে দেখো সর্বোচ্চ বাহু দৈর্ঘ্য তুমি অলরেডি বার করছো, এটাই কত বার করছো 2.6522225, এটার স্কোয়ার দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে যদি হয়, আর পরটা কিভাবে হবে, পরটা সেম 6 দিবা, আর এটা কি সর্বনিম্ন না, তো সর্বনিম্ন দিকে আসো, সর্বনিম্ন বার করছো কত 2.497775 স্কোয়ার, ঠিক আছে। আবার আসো 6, এবার এটা সাথে ক্যালকুলেট করে ফেলো। প্রথমে এটা করলাম, দেখো 6 ইন্টু 2.65225 স্কোয়ার যদি দিই, তাহলে এটা কত আসে 42.2068 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা কত আসে দেখো, 6 ইন্টু 2.497775 স্কোয়ার, এটা আসে 37.4323, কেমন, তার 2 সেন্টিমিটার স্কোয়ার, এটা দিলাম। দেওয়ার পরে এখন তোমার দেখো কাজ হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফল বার করছে। এখন তোমার যে সর্বোচ্চ চূড়ান্ত দুটি বার করতে হবে, আর একটা হচ্ছে সর্বনিম্ন চূড়ান্ত দুটি বার করতে হবে, ঠিক আছে। তো ওইগুলো কিভাবে বার করবে জানো, এতটুকু মুছতেছি, এতটুকু লাগতেছে না, ঠিক আছে, এতটুকু মুছতেছি।
আসো কিভাবে লিখবা এখন? সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, আরেকটা হচ্ছে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। তাহলে আসো কিভাবে করবে এটা। প্রথমত দেখো পরিমাপকৃত ক্ষেত্রফলের সাথে এই সর্বোচ্চ ক্ষেত্রফল সর্বনিম্ন ক্ষেত্রফলকে মানে তুলনা করি, এই দুইটা মান বসাতে হবে। তাহলে দেখো প্রথমে সর্বোচ্চটা চূড়ান্তটা আমি বসাবো, তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফলের সাথে সর্বোচ্চটাকে তুমি তুলনা করো। এখানে 42 বড় নাকি 39 বড়? অবশ্যই 42 বড়, তাহলে আমি বড় সংখ্যাটা আগে বসাচ্ছি। 42.20658 মাইনাস, ঠিক আছে। তার বসাবো 39.78 375, ঠিক আছে। আমি এতটুকু বসালাম, বসানোর পরে এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসে দেখো তো। 42.20658 মাইনাস 39.78375, এটা আসে আমার 2.4283 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এখন আসো এটা তো এখানে আটবে না মনে হচ্ছে, দেখো এখানে কতটুকু ভিতরে ঢুকে গেল, ঠিক আছে। তারপর আসো এখানে কি লিখবা, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। তাহলে আবার সেম করে ফিরে ক্ষেত্রফলের সাথে এবারে সর্বনিম্ন তুলনা করবা। তাহলে 37 বড় নাকি 39 বড়? অবশ্যই 39 বড়। তাহলে লিখবা 39.375 মাইনাস, এবার সর্বনিম্ন ক্ষেত্রফল কত? 37.43253, এটা বসাও, এবারে মানটা বসাও কত আসে। 39.78375 মাইনাস 37.43253 আসে কত? 2.35122 সেন্টিমিটার। এখন দেখো চূড়ান্ত দুইটা বাইরে, একটা সর্বোচ্চ একটা সর্বনিম্ন, যার মানটা বড় আমরা সেটাকে চূড়ান্ত হিসেবে গণ্য করব, ঠিক আছে। তাহলে এখানে চূড়ান্ত ত্রুটি হচ্ছে কত? এটা হবে দেখো আমরা কি জানি চূড়ান্ত ত্রুটি, তাহলে লিখবো এখানে কি, সুতরাং চূড়ান্ত ত্রুটি সমান কত? চূড়ান্ত ত্রুটি হচ্ছে কত? 2.4, এই দেখো 2.4222283 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তাহলে এখন তুমি পরিমাপকৃত আপেক্ষিক ত্রুটির সূত্র কি জানো তো? চূড়ান্ত ত্রুটি এটা পরিমাপকৃত মান গুণ 100%। কারণ আমি দেখো তোমরা দেখো এখানে চূড়ান্ত ত্রুটিটা পাইছো, এখানে চূড়ান্ত ত্রুটিটা পাইছো, আর পরিমাপকৃত মান, এই পরিমাপকৃত মান হচ্ছে এটা পরিমাপকৃত ক্ষেত্রফল, এটা এতটুকু হচ্ছে পরিমাপকৃত ক্ষেত্রফল, এটা পাইছো। তাহলে দেখো এখন তুমি আপেক্ষিক ত্রুটির সূত্রটা বসে দাও। আপেক্ষিক ত্রুটির সূত্র কি বসাবা, লিখবা আমরা কি জানি, আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত ক্ষেত্রফল গুণ 100%। কেমন? তোমার এখানে চূড়ান্ত ত্রুটি কত? চূড়ান্ত ত্রুটি হচ্ছে 2.42283, আর পরিমাপকৃত ক্ষেত্রফল হচ্ছে কত?
39 7 8 7 8 375 375 ইন্টু 100%। এখন আসো এটা ক্যালকুলেট করো। তাহলে এখানে কত আসে দেখো, 6.0899, ঠিক আছে, এত পার্সেন্ট। এখন দেখো তোমার কোন মানটা বড়, আপেক্ষিক ত্রুটি বড় নাকি এই 7% এটা বড়? অবশ্যই তোমার কি 6.0899%টা বড়, কার থেকে? 7%-এর থেকে। তাহলে তুমি লিখবে যেহেতু এটা, লিখবো সুতরাং। কি লিখবে এখন? সুতরাং গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য হবে, কেমন? তাহলে কি লিখবা? ক্ষেত্রফল না আপেক্ষিক ত্রুটি গ্রহণযোগ্য হবে, ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি গ্রহণযোগ্য হবে। কেন হয়তো বুঝছো, কারণ এই 6 এটা মানে 6%, আর তো তারা বলছে কি 7% থেকে কম অথবা 7% সমান হলে তোমার এটা কি গ্রহণযোগ্য হবে, কিন্তু 7% থেকে যদি বেশি মানটা বাড়িত তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হতো না। ঠিক আছে, আসলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারছো, যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট করবা। আর এটা একটু মানে একটু বড় অঙ্ক, তবে এগুলো অঙ্কগুলো একটু সহজ হচ্ছে কি জানো, এই অঙ্কগুলো সহজ হচ্ছে, এই অঙ্কগুলো সবগুলো একই ফরম্যাটে করে, ঠিক আছে, এই জন্য এই অঙ্কগুলো হচ্ছে খুবই মানে একটু বড় হলেও সহজ আছে, ঠিক আছে। ইনশাল্লাহ তোমরা পারবা, এটা আমি আশা রাখি। আর যদি না পারো তাহলে আমাকে তোমরা বলবো, আমি তোমাদেরকে বেসিক সহকারে সুন্দর করে বুঝাবো, ইনশাল্লাহ, কথা দিচ্ছি।